আমাদের সমাজে কসমের বিভিন্ন প্রথা প্রচলিত আছে। যেমন কুরআন স্পর্শ করা, তারপর পশ্চিম দিকে অভিমুখী হয়ে কসম করা, মাথায় হাত দিয়ে কসম করা, আল্লাহর তীরে দেওয়া, বিদ্যার দোহাই দিয়ে কসম করা এবং এছাড়া আরো যত প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এই ধরনের এই প্রথার মাধ্যমে কসম করা জায়েজ কি জায়েজ না। বুখারী শরীফের 2679 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কসম করে তাহলে সে যেন আল্লাহর নামেই কসম করে কিংবা চুপ থাকে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর মাধ্যমে কসম করা আমাদের জন্য উচিত নয়, যদিও সেটা সমাজে অনেক প্রসিদ্ধ হোক, প্রচলিত হোক। তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। অর্থাৎ কোন ব্যক্তি যদি কসম করে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর মাধ্যমে, তাহলে সে কুফরি করলো কিংবা শিরক করলো। এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে সমাজে যে ধরনের এই প্রথা প্রচলিত আছে, অর্থাৎ কোন বস্তু স্পর্শ করে কসম করা কিংবা কোন বস্তুর নাম উচ্চারণ করে কসম করা আল্লাহর নাম ব্যতীত, তো এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই সমাজের এই বিভিন্ন প্রথা যেগুলো প্রসিদ্ধ রয়েছে যেগুলো করে এর মাধ্যমে যদি কসম করা হয়, তাহলে সেটা হলো কুফরি বা সেটা শিরকের পর্যায়ভুক্ত। এই কারণে সদা সর্বদা আমাদের উচিত হবে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর মাধ্যমে, যদিও সেটা সমাজের লোকজন করে থাকুক, অনেক প্রসিদ্ধ, করা যাবে না। কারণ এই ধরনের আমল শিরকের পর্যায়ভুক্ত, শিরকের অন্তর্ভুক্ত। তবে যদি কোনো ব্যক্তি কুরআন স্পর্শ করে কসম করে, যেটা আমাদের সমাজে অনেকেই করে থাকেন, তাহলে এটা কি কার্যকর হবে কি হবে না কুরআনের মাধ্যমে কসম করা? তো এই ক্ষেত্রে কিছু উলামায়ে কেরাম বলেন যে যদি কোনো ব্যক্তি কুরআনের মাধ্যমে কসম করে তাহলে সেই ক্ষেত্রে সেই কসম কার্যকর হবে না। অর্থাৎ যদি পরবর্তীতে সে তার কসম ভঙ্গ করে তাহলে তার কাফারা দিতে হবে। আর কিছু উলামায়ে কেরাম বলেন যে যদি কুরআন স্পর্শ করে বা কুরআনের নাম নিয়ে কসম করে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য উচিত যখন সে কসম ভঙ্গ করবে তখন সে তার কাফারা দিবে। তো এই ক্ষেত্রে মৌলিক যে কথা সেটি হলো, কুরআন এটা হলো আল্লাহর কালাম, এটা আল্লাহর একটি সিফাত। এই কারণে অধিক সতর্কতা অবলম্বন করে যদি কোনো ব্যক্তি কুরআন স্পর্শ করে কুরআনের মাধ্যমে কোনো কসম করে এবং পরবর্তীতে যদি সে সেটা লঙ্ঘন করে, ভঙ্গ করে, তাহলে তার জন্য উচিত হবে এই কসমের কাফারা প্রদান করা। কসমের কাফারা কি? এই ব্যাপারে সূরা মায়েদার 89 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফাকাফফারুহু, অর্থাৎ কসমের কাফারা হলো ইতআমু আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতাইমুনা আহলিকুম। তোমরা তোমাদের পরিবার বর্গকে যেই ধরনের খাবার প্রদান করো, ওই ধরনের খাবারের যে মধ্যম মানের খাবার, সেই খাবার 10 জন মিসকিনকে খাওয়াও। এখন কোনো ব্যক্তি যদি এটা করতে সক্ষম না হয়, আও কিসওয়াতুহুম, তাহলে তার জন্য উচিত হলো 10 জন মিসকিনকে, দরিদ্রকে কাপড় প্রদান করা। যদি কোনো ব্যক্তি এটাও করতে সক্ষম না হয়, আও তাহরিরু রাকাবা, তাহলে সে একটি গোলাম আজাদ করবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি কোনো ব্যক্তি এই পূর্বের 3টি কাজের কোনোটি করতে না পারে, অর্থাৎ 10 জন মিসকিনকে যদি খাওয়াতেও সক্ষম না হয়, তারপর 10 জন মিসকিনকে যদি কাপড় দিতেও সক্ষম না হয়, একটি গোলাম আজাদ করতেও সক্ষম না হয়, তাহলে তার জন্য করণীয় হলো 3 দিন রোজা রাখা। এটাই হলো কসম ভঙ্গ করলে কসমের কাফারা।